রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার আবারও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। আমি ঘুম থেকে উঠে দেখছি আমার একটা ভাই নিয়ে এসেছে অনেকগুলো মাশরুম। এগুলো হচ্ছে মাসিদের বাড়ির মাশরুম। মাশরুমগুলো খুব ছোট ছোট হয়েছে, কিন্তু অনেক হয়েছে। হয়তো শীতকালে বলে গ্রোথটা কম হয়েছে, জানি না। তারপর রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে দেখছি তিতুন এখানে রান্নার প্রস্তুতি নিচ্ছে। আজকে রান্না হবে খিচুড়ি। যেহেতু প্রচণ্ড শীতটা বেড়েছে, তাই সবাই মিলে ডিসাইড করলাম যে আজকে খিচুড়ি খাবো। তাই এখানে চাল, ডাল, আলু, ফুলকপি, পনির, গাজর, বিন সব সবজি, শীতের সব সবজি একসঙ্গে নিয়ে হবে খিচুড়ি। আর আমি এখানে বসে পড়েছি মাশরুম, ধনেপাতা সব কাটতে। যেহেতু খিচুড়ি হবে, তো তার সাথে হবে মাশরুমের পকোড়া এবং বেগুনি। আর এই কেকটা দেখো আমার মাসি নিজের হাতে বানিয়ে এনেছে। যেহেতু আমরা বাইরে কোনো কেক খাই না, তাই মাসি এই কেকটা প্রায় বাড়িতে বানিয়ে নিয়ে আসে। আর এখানে আমার প্রায় মাশরুম কাটা ধোয়া সব কমপ্লিট। আর এইটা হবে বেগুনি। আমি এখানে বসে পড়েছি বেগুনি ভাজার জন্য। প্রথমে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তারপর একে একে সব বেগুনিগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। আমার জানো তো পার্সোনালি না বেগুনি খেতে খুব একটা ভালো লাগে না, কেন জানি না। আমার একটু বেগুন ভাজা বা বেগুন পোড়া এইসব জিনিস একটু ভালো লাগে। আর আজকে না ক্রিসমাস, কিন্তু তা নিয়ে আমাদের কোনো আনন্দ নেই। তার কারণ আমরা সনাতনী, আমরা কখনোই ক্রিসমাস পালন করি না, যেহেতু আমরা সনাতনী। আর জানো তো কোনো ধর্ম নিয়ে আমার কিন্তু কোনো বিভেদ নেই, কিন্তু আমরা সনাতনী, আমরা আমাদের ধর্মটাই পালন করব। যেহেতু খ্রিস্টানরা তো আমাদের জন্মাষ্টমী পালন করে না, তাই আমরা কেন বড়দিন পালন করবো, তাই না? আমি সব ধর্মকেই সম্মান করি, কিন্তু যার ধর্ম তার কাছে। তাই আমরা কোনো বড়দিন সেলিব্রেট করিনি। যাই হোক, সবাই কেমন লাগছে আমার এই খিচুড়ি এবং আমার এই খাওয়ারটা জানিও কিন্তু। রাধে রাধে, হরে কৃষ্ণা।